আসসালামু আলাইকুম। তোমার ভালোবাসা পেতে আমি কাতর হয়ে আছি। আমার অনুভূতি প্রকাশ করতে মরিয়া হয়ে উঠেছি। মালদ্বীপে ছুটি কাটাতে আমার আর তর সইছে না। এক কাপ কফি খাওয়ার জন্য আমার আর তর সইছে না। আজকের লেসনে এই টাইপের বাক্য যে আমার আর তর সইছে না বা আমি কাতর হয়ে আছি, এই টাইপের বাক্যগুলোই কিভাবে আমরা ইংরেজিতে বলবো। এই টাইপের বাক্যগুলো কিন্তু আমরা প্রায় সময় বাংলায় কথা বলে থাকি, কিন্তু ইংরেজিতে এটা কিভাবে করব আমরা সেটা জানি না। তো এই টাইপের বাক্যগুলি আমরা ইংরেজিতে কিভাবে বলবো সেটাই আজকের লেসনে শিখব। এই টাইপের বাক্যর ক্ষেত্রে আমরা ডাইং টু দিয়ে বাক্য তৈরি করব। কাতর হয়ে আছি, যখন আমরা এই ধরনের কথা বলবো তখন আমরা এই স্ট্রাকচারটি ব্যবহার করব। আই অ্যাম ডাইং টু প্লাস সেন্টেন্স বা অবজেক্ট। তো চলুন এটার মাধ্যমে এই স্ট্রাকচারের মাধ্যমে দেখে নিই এক্সাম্পল। তোমার ভালোবাসা পেতে আমি কাতর হয়ে আছি। আই অ্যাম ডাইং টু হ্যাভ ইয়োর লাভ। আই অ্যাম ডাইং টু হ্যাভ ইয়োর লাভ। আমার অনুভূতি প্রকাশ করতে মরিয়া হয়ে উঠেছি। I am dying to express my feelings. I am dying to express my feelings. এক কাপ কফি খাওয়ার জন্য আমার আর তর সইছে না। I am dying to take a cup of coffee. I am dying to take a cup of coffee. কিছু আপেল অর্ডার করতে আমার আর তর সইছে না। I am dying to order some apples. I am dying to order some apples. একটি নতুন চাকরি খুঁজে পেতে আমি মরিয়া হয়ে উঠেছি। I am dying to search for a new job. I am dying to search for a new job. মালদ্বীপে ছুটি কাটাতে আমার আর তর সইছে না। I am dying to spend vacation at Maldives. I am dying to spend vacation at Maldives. আমি ব্যবসায়কে সম্প্রসারণ করতে আর অপেক্ষা করতে পারছি না। I am dying to expand my business. I am dying to expand my business. পরবর্তী গন্তব্য খুঁজে পেতে আমার আর তর সইছে না। এই বাক্যটি দিয়ে আপনারা স্ট্রাকচারটির মাধ্যমে সেন্টেন্স তৈরি করবেন এবং অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, এই স্ট্রাকচারটির মাধ্যমে আপনারা বাসায় বসে আরও বেশি বেশি বাক্য তৈরি করে প্র্যাকটিস করুন। তাহলে এই টাইপের কথা যখন আমরা বলবো তখন আমরা ইংলিশে বলে আরও বেশি স্পোকেন ইংলিশের জন্য আমরা প্র্যাকটিস করতে পারবো, আর আমাদের জন্য হেল্পফুল হবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন, শেয়ার করবেন, আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।